সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। আজকে সকালটা ছাদের থেকে শুরু করলাম। আজকে মর্নিংয়ে আর মর্নিং ওয়াক করতে বেরোয়নি। মেঘলা মেঘলা, বৃষ্টিও ঝিরঝির ঝিরঝির পড়ছিল, ভাল লাগছিল না, শরীরটা কিরম ম্যাজম্যাজে করছে। এখন জামা কাপড় মেলতে এসেছি, ভাবলাম সকালটা শুরু করি তোমাদের সঙ্গে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। বৃষ্টি ভেজার দিনে এমনি সবই ভালো লাগে, কিন্তু বড্ড ম্যাজ ম্যাজ ঘ্যান ঘ্যান এরকম করে। যাই হোক, দিন ভালোই যাচ্ছে। বাবানের কাল পরশু দুদিন পর পর ছুটি। ওদের স্কুলে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, যার জন্য দুদিন ছুটি। বাবান হয়তো আজকে স্কুল থেকে তো আজকে আসবেই, এসে রাত্রে থাকবে, যেহেতু কাল পরশু ছুটি আছে। আনন্দ। তোমাদের গল্প করেছিলাম না, ওই বাড়ি গেলে আমি বাবানের ভায়োলিন বাজানোর ভিডিও করে নিয়ে আসবো, কারণ আমার এখানে তো আর ভায়োলিনটা নিয়ে আসছি না। তাই আজকে তোমাদের বাবানের ভায়োলিন বাজানোর ভিডিওটা দেব। দেখো কি সুন্দর বাজিয়েছে, কিন্তু বড্ড চঞ্চল গো। চঞ্চলের জন্যই ওকে নিয়ে আমাদের সবার চিন্তা। ঠিক আছে, দেখতে থাকো। ভায়োলিন বাজাচ্ছে দেখো। এই নিয়ে 3rd দিন ক্লাস হলো, 3 দিন ক্লাস করলো। কি সারেগামা পাধানিসা? আরেকবার করো, তারপরে রেখে দেবে। খুব সুন্দর হয়েছে, দেখো ভায়োলিনের বক্সটা দেখো। এটাকে ক্যারি করে নিয়ে যায়, হালকা যদিও কিন্তু বেশ বড় সড়ো। এটা পিঠে করে নিয়ে গিয়ে ঢুকতে হয়, আমার তো ভয়ই লাগে। আজ আমি তোমাদের একটা নতুন নিরামিষ রান্না করে দেখাচ্ছি। এই রান্নাটা করার জন্য লাগবে ময়দাটা প্রথমে একটু নুন দিয়ে এরকমভাবে একটু মেখে রেখেছি, জাস্ট পাতলা করে, বড়া যাতে ভাজা যায় সেরকম, এরকম টেক্সচারটা হবে। হ্যাঁ, আর লাগবে টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আমি রান্নাটা কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো, খুব দারুণ খেতে হয়। আমি দেখেছি রান্নাটা, দেখে নিজে একদিন করে দেখলাম, বাহ দারুণ তো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই রান্নাটা করবো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। একদম ইজি আর একদম নিরামিষ, এই জন্যই করার আমার বেশি ইচ্ছা। তেল খুব একটা দেবো না, কম আবার বেশিও না। তেলটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দেবো 1 চিমটি হিং, আর দেবো সাদা জিরে ফোড়ন। আর দিয়ে দেবো হচ্ছে আদা, কাঁচা লঙ্কা। আদা গ্রেটারে একটু চিড়ে রেখেছি, আর কাঁচা লঙ্কাটা একটু থেতো করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এগুলোর একটু কাঁচা গন্ধটা যাক। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি একটা পেস্ট বানিয়েছি, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা এবার দিয়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, নাহলে ফুলে যেত। এটা একটু নাড়াচাড়া করে নিই। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কেটে রেখেছি ছোটো ছোটো করে টমেটো। এবার
সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নেব। টমেটো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব সমস্ত মশলার মধ্যে নুনটা দিলেই টমেটোটা একদম নরম হয়ে যাবে। এবারে এটাকে একটু ঢেকে দেবো, ঢেকে একটু ভাজা ভাজা মতন করে দেবো মশলাটা। এই মশলার বেসেই খাওয়াটা রান্নাটা পুরো। এটা একটু ঢেকে দিলাম, গ্যাসটা একটু সিম করে দিলাম। মশলাটা দেখো কিরম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু হবে, টমেটোগুলো এখনো গোটা গোটা আছে, আর একটু সিদ্ধ হোক। এবার এর মধ্যে দিয়ে দেবো কচুরি মেথি। আর এই রান্নাটার মধ্যে আজকে আমি একটু চিনি দেবো, নাহলে একদমই টেস্ট আসবে না। দিয়ে দেবো একটু সমস্ত মশলা। দেখো তেল ছেড়ে এসছে, ভাজা ভাজাও হয়ে গেছে। তেল ছেড়ে এসছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। একবার রান্নাটা করেছো, একটু ভিন্ন রকমের রান্না, খেতে খুব টেস্টি থাকে, কিছুই লাগে না, সম্পূর্ণ নিরামিষ। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ঝোল দিয়ে দেবো। তোমরা দেখে বুঝতেই পারছো কিরম মশলাটা ভাজা ভাজা পুরো একবারে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ঝোল দিয়ে দেবো। ঝোলটা একটু পরিমাণ মতনই দিলাম, কারণ এটা এবার ফুটে উঠলে তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর রংটা এসছে, কি দারুণ দেখতে হয়েছে। সম্পূর্ণ নিরামিষ। এখন আমার বাড়িতে নিরামিষ রান্নাটাই বেশি হয়, যেহেতু কর্তা ভালোবাসে খায়, আর মাছ টাছ প্রায় বর্জন। এবার এটা দেখাচ্ছি, ঝোলটা একটু ফুটে উঠুক। দেখেছো ঝোলটা কিরমভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ছোট ছোট বড়ার আকারে ময়দাগুলো ছেড়ে দেবো, একটার সঙ্গে একটা যেন না লাগে। আর দিয়ে কখনো নাড়াবে না, নাড়ালেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বড়ি ছোট ছোট করে বড়ি, এগুলোই টবা টবা হয়ে ফুলে ফুলে উঠবে। এইভাবে সব ময়দার বড়িগুলো ছেড়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ফোটার পর আলতোভাবে একটু নাড়িয়ে দেবো। এবার আমি একটু নাড়িয়ে দেব। অনেকক্ষণ ধরে দেওয়ার পর ফুটেছে, আলতোভাবে একটা সাইড ধরে নিয়ে দেখো পুরো বড়াগুলো পুরো হয়ে গেছে। দেখতে পেয়েছো গোটা গোটা হয়ে গেছে, দারুণ খেতে লাগে। দেখো বড়াগুলো পুরো পুরো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর খেতে 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 এত নরম হয়, এত সুন্দর হয় না। তোমরা একবার বানিয়ে খেও। বড়ার ঝোল, ময়দার বড়ার ঝোল দারুণ লাগে। দেখো বড়াগুলো পুরো গোল গোল হয়ে, সঙ্গে সঙ্গে নাড়াবে না, বেশ কিছুক্ষণ প্রায় 2-4 মিনিট পর আস্তে করে একটা সাইড দিয়ে দিয়ে নাড়াবে। এটা একটা নতুন রান্না। এবার নামানোর সময় একটু ঘি আর ধনেপাতা দিয়ে দেবে। আমার ধনেপাতা নেই আর দিতে পারলাম না, শুধু ঘি দিয়ে দেব, তাতেই দারুণ। এবার একটু ঘি দিয়ে দেব, আর তোমাদের যদি ধনেপাতা থাকে দিয়ে দেবে, না দিলেও ক্ষতি নেই। কচুরি মেথি আছে, তার একটা সুন্দর গন্ধ আছে, হিঙের একটা গন্ধ আছে। দেখো কেমন দেখতে হয়েছে, দেখাচ্ছে একবার নাড়িয়ে। বড়াগুলো গোটা গোটা পুরো, তবে মাখাটা খুব একটা শক্ত করবে না, তাহলে বড়াগুলো নরম হবে না। আর একটু নুন দিয়ে ময়দাটা একটু ফেটিয়ে মেখে রেখে দেবে, খুব জল জলও না আবার একদম শক্তও না। কমপ্লিট। এবার ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, ঢেকে গ্যাসটা অফ করে